লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ওপর সন্ত্রাসী হামলা, প্রার্থীসহ আহত 50। শুনলেন সংবাদ শিরোনাম। এখন লাকসাম কুমিল্লা প্রতিনিধির রিপোর্ট। কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিমের কন্যা দোলা আজিমের উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ আবুল কালামের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী দোলা আজিম সহ প্রায় 50 জন নেতাকর্মী গুরুতর আহত হয়। এই সময় দোলা আজিমের ব্যবহৃত গাড়িসহ প্রায় শতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউপির ছনগাঁও গ্রামে। জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই দিন সকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য কর্নেল এম আনোয়ারুল আজিমের কন্যা দোলা আজিম কান্দিরপাড় ইউনিয়নে বিভিন্ন স্পটে উঠান বৈঠকের আয়োজন করে। কেমতলী কেন্দ্রে উঠান বৈঠক শেষে ছনগাঁও গ্রামে প্রবেশ করলে বিএনপির কেন্দ্র ঘোষিত মনোনীত প্রার্থী মাহমুদ আবুল কালাম অনুসারীরা অতর্কিত হামলা চালায়। হামলায় দোলা আজিম সহ প্রায় 50 জন নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে গুরুতর আহত হাজী জসিম উদ্দিন বলেন, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিভিন্ন ইউনিয়নে দেশ নায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে উঠান বৈঠক করে যাচ্ছি। আমাদের জনমত দেখে অপর প্রার্থী আবুল কালাম আমাদের প্রোগ্রামে বাধা সৃষ্টি করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ তার সন্ত্রাসী বাহিনী আমাদের প্রয়াত নেতা কর্নেল এম আনোয়ারুল আজিমের কন্যা দোলা আজিমের উপর হামলা চালায়। আমরা এই সন্ত্রাসী বাহিনী দ্রুত গ্রেফতার চাই। দোলা আজিমের কর্মী সাবেক ছাত্রনেতা জাহিদ বলেন, জেলা নেতাদের বিচার আল্লাহ করবে। তারা টাকা খেয়ে কুমিল্লার ৯ আসনে সন্ত্রাসীদের মনোনীত করেছে। এই আসনের জনরায় উপেক্ষা করেছে। আজ তারই প্রতিফলন ঘটল। এরপরে যে চারে বিদ্যুতের দিকে থেকে বৃষ্টির মতো পাথর সাইড দিক থেকে এরপরে যে হমানে আমাদের অনেকের মাথা মুটা তাৎক্ষণ গাড়ি এরপরে যে দোলা পারে গুলি করা হয়েছে। আপনার গাড়িতে দেখবেন গুলি করা হয়েছে। আল্লাহ আলহামদুলিল্লাহ উনি বাঁচি গেছে। সব নেতা কর্মীরা এটা গাড়ির দিয়ে দিয়ে এমনি চেষ্টা গেছে। হ্যাঁ, গুলি করা হয়েছে ওনারে এবং রামদা চাপাটি, হ্যাঁ, তারপর দিয়ে এটা হকি স্টিক, তারা সব যারে যেভাবে গাড়িগুলো সব ঘুরে ঘুরে করে নিচ্ছে। তাদের যখন জনপ্রিয়তা সৈন্যের কোটা তখন তারা পাগল হয়ে গেছে। যেখানে যেটা করতে তারা বাধা সৃষ্টি করতে আছে, যেখানে যা করতে তারা বাধা সৃষ্টি করতে আছে। তার আলোকে ওনার ওই জায়গায় সেক্রেটারি লোক কালকে রাত্রে আমি কথা বলছি, এগুলো ভাই আমরা তো এক, আপনাদেরকে যদি চূড়ান্ত ভাবে দেওয়া হয়, আপনাদেরকে যদি চূড়ান্ত ভাবে দেওয়া হয় তাহলে আমরা তো দানের শীষের বাইরে না, আমরা সব তো দানের শীষে। ওগুলো তো ঠিক আছে, এগুলো ভাই আপনার লোক চা খামো কোনো আমাদের মাঝে যেন কোনো জ্ঞানদাম দিতে না হয়। তারা সুন্দর সুন্দর কথা কইয়া কালাম সাহেবের বাড়ির পাশে ওখানে নিয়ে আমাদেরকে দেখছেন তো আপনারা কত রাজ্যের লোকের মাথা ফাটা ফেলছে। মনোনয়ন প্রত্যাশী দোলা আজিম বলেন, আমরা সবাই ধানের শীষের লোক, ধানের শীষের পক্ষেই কাজ করে যাচ্ছি। আমাদের নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে শান্তিপূর্ণ উঠান বৈঠক করছি। এই মিছিলে যারা অতর্কিত হামলা করে আমার নেতা কর্মীদের আহত করেছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দিতে হবে, অন্যথায় জনগণ একদিন এর জবাব দেবে। গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি লক্ষ্য করে আসতেছে, আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা। আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো। কালাম সাহেবের পিএসএ এরিয়া ওইটা, উনিকে সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাব। এটা তো পানির মতো ক্লিয়ার হয়ে যায়। আমার তো এখানে সাংবাদিক 3 জন, তারপর আরো 5-6 জনের মতো যাদের এই যে এখানে জসিম ভাই বসে আছে, আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে। তারপর তো আমি এখানে এনে নেওয়া হলো। আমার 8-10 জনের মতো গুরুতর আহত, আর যারা আছে আরো কিছু, তাদের কারোর হাত কেটে গেছে, পাথর আটকাইতে গেছে, রড নিয়ে আসছে। আজকে আমাকে তারা মারার জন্যই, শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে। আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করিনি, আমার বাবাও করেনি, আমিও করিনি, করবও না, কিন্তু আমি এর সুষ্ঠু বিচার চাই।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে দোলা আজিমের ওপর হামলার খবরে লাকসাম মনোহরগঞ্জের 2 উপজেলায় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।